اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে শুরু করে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সাহাবের মাহফিলের মধ্যে বসে জিকির আজকার করে বিভিন্ন তবকাত বাকির মুরাকাবা মুশাহাদা করে নবী পাকের প্রতি কয়েক মর্তবা দুরূদ ও সালাম প্রেরণ করে জীবনে যত গুনাহ করেছি একটা একটা করে চোখের সামনে সমস্ত গুনাহগুলো হাজির করে ফকির যেমন হাত বিছায় মিসকিন যেমন হাত বিছায় ফকিরের মতো মিসকিনের মতো জুমার রাত্রিতে তোমার দরবারে আমরা হাতগুলি বিছাইছি মেহেরবানি করে আমাদের বস থেকে রাতগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও গুনাহ করতে করতে আমরা বিনাশ হয়ে গেছি গুনাহ করতে করতে আমরা হালাক হয়ে গেছি এমন কোন ঘন্টা নাই রে যেই ঘন্টার মধ্যে আমরা গুনাহ করি নাই প্রতি মিনিটে মিনিটে গুনাহ করে ফেলেছি গুনাহ করার সময় আমাদের কাছে বড় মজা লাগবে সার লাগবে গুনাহ যখন করেছি মনে হয় যেন বড় স্বাদ লাগবে মজা লাগবে গুনাহ করার সময় যেন রসগোল্লা খেয়েছি এরকম স্বাদ লাগবে মজা লাগবে কিন্তু খাওয়ার পরে এখন তো বুঝতে পেরেছি না রে না আমি তো বিষ পান করিয়া ফেলছি এখন আমার কি উপায় হবে আমার এখন কি উপায় হবে আমি এখন কার কাছে যাব আমার তো আর আমার জন্য তো আর কোনো দরজা খোলা নাই একমাত্র তোমার দরজা ছাড়া তুমি ছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই কালে যন্ত্র তওবা করে বাবু কালে যন্ত্র তওবা করে বাবু তোমার দরবারে আমরা হাত তুলে বিছাইছি এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না শিশুদের মতো বাচ্চাদের মতো তুমি আমরা এই মুহূর্তে বেগুনাহ বানায়া দাও আল্লাহ পাক মাগরিবের পর থেকে আয় আল্লাহ নবী পাকের শেখানো ওয়াজিফার দোয়াগুলো পড়ে
তোমার পবিত্র নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালাম প্রেরণ করে জীবনের সমস্ত গুনাহগুলো থেকে তওবা করেছি, মেহেরবানি করে এগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এর আগে যা মঞ্জুর করেছেন লাখো কোটি কোটি গুণ বাড়ায় দিয়া নবী পাকের প্রতি সর্বপ্রথম হাদিয়াটা পৌঁছায় দেন। আমিন। নবীজির রুহানি তাওয়াজ্জুহ জিয়ারত এর বিনিময়ে আমাদেরকে নসিব করে দেন। নবীজির কলিজার টুকরা আওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আবদাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ গণ সহিত আল্লাহ প্রত্যেকের রোহে রোহে হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে পরবুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান, কায়ুমুজ জামান, সজদ মাশায়েখ কেরামরা সহিত আল্লাহ প্রত্যেকের পাক রোহে হাদিয়া পৌঁছায়া দাও। জৌনপুরের জমিনে জৌনপুরে হুজুর কিবলা করে পাক করে পৌঁছায়া দাও। সরসিনা শরীফের জমিনে সরসিনা শরীফের হুজুর কিবলা করে পাক করে পৌঁছায়া দাও। সতরা শরীফের জমিনে সতরা শরীফের হুজুর কিবলা করে পাক করে পৌঁছায়া দাও। এইভাবে বাংলাদেশ যেখানে আছে, বাংলাদেশ যেখানে আছে আল্লাহর ওলিরা দ্বীন কায়েম করে দ্বীনের খেদমত করে জান্নাতের মেহমান হয়ে যারা জায়গায় জায়গায় বিশ্রাম নিচ্ছেন আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায়া দাও। বাংলার অলিকুল শিরোমণি হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে শাহবান সহ হাজার হাজার আউলিয়া কিরাম সিলেটের জমিনে শহীদ আল্লাহ প্রত্যেকের পাক করে দিয়া পৌঁছায়া দেন। বারাউনিয়া দেশ চিটাগাঙ্গের জমিনে অসংখ্য আউলিয়া কিরামরা শহীদ, তাদের পাক করে পৌঁছায়া দাও। খুলনা বাগেরহাটের জমিনে খুলনা বাগেরহাটের জমিনে হযরতে খান জাহান আলী রহমাতুল্লাহের পাক করে পৌঁছায়া দাও। রাজশাহীর জমিনে শাহ মাসুদ রূপসের পাক করে পৌঁছায়া দাও। ঢাকার জমিনে শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহের পাক করে পৌঁছায়া দাও। এইভাবে এমন কোন জেলা নাই রে যেখানে আল্লাহর ওলিরা দ্বীন কায়েম করে জান্নাতের মেহমান হয়ে বিশ্রাম নিচ্ছে না। আল্লাহ প্রত্যেকের পাক করে দিয়ে পৌঁছায়া দাও। কাজ করে যারে বাংলা আসামের কুতুব বলা হতো, আমাদের পাশে ফুল বাগানে আমাদের দাদা হুজুর কেবলার রোহের উপরে আজকের এই মাহফিলে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুর কেবলার পাক করে পৌঁছায়া দাও। তাদের রুহানি দোয়া আমাদেরকে তুমি নসিব করে দাও। দাদি হুজুরের রোহের উপরে পৌঁছায়া দাও। মেজে দাদা হুজুরের পাক করে পৌঁছায়া দাও। আজ হতে 2 বছর আগে দাদা হুজুর, ছোট দাদা হুজুর পাশে বসা ছিলেন, আজকে তিনিও আমাদেরকে থিম করে পাশে শহীদ হয়ে গেছেন। ছোট দাদা হুজুরের পাক করে দিয়ে পৌঁছায়া দাও। কাজ করে আমরা যারা পিছাইছি জানি না কে আমার মতো বাভারা বাবার জন্য বড় আশা করে তোমার দরবারে হাত দুটা বিছাইছে। তুমি এই মুহূর্তে বাবার কবরে হাদিয়াটা পৌঁছায়া দাও। বাবার কবরটা তুমি এই মুহূর্তে চিরদিনের জন্য বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ পাক কাজ করে জানি না কে মারে মায়ের জন্য 2টা হাত তোমার দরবারে বিছাইছে। মায়ের কবরে তুমি হাদিয়াটা পৌঁছায়া দাও। যেই বাপ মা না খাই আমরা খাওয়াইছে, যেই বাপ মা না পয়রা পড়াইছে, একটু অসুস্থ হলে যেই বাপ মা পাগল হয়ে গেছে, এই বাপ মারে তুমি কেমনে কবরে আযাব দিবা আল্লাহ। যে বাপ মা না খাইয়া খাওয়াইছে, যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন আমরা পেটে লয়ে আমরা বুঝা বইছে, দুনিয়ার কেউ বলতে পারে না 10 মাস 10 দিনের কষ্ট কারে কয়। 10 মাস 10 দিন পেটে বুঝা বয়ে জীবনের ঝুঁকি লইয়া দুনিয়ায় যখন প্রসব করছে রে, মুহূর্তের মধ্যে আমাদের চেহারাটা দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে
চিরদিনের জন্য 10 মাস 10 দিন কষ্ট দুঃখিনী মা ভুলে গেছে। এই মায়ের কবরে কেমনে তুমি আযাব দিবে আল্লাহ? তারা হুজুর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সাহাবের মাহফিলে আমরা সকলে একত্রিত হয়েছি বাপ মার জন্য একটু দোয়া করার জন্য, বাপ মার জন্য একটু মাগফিরাতের জন্য একত্রিত হইয়া তোমার দরবারে আমরা বিনয়ের সঙ্গে হাতগুলো বিছাইছি। তুমি আমাদের বাপ মায়ের চিরদিনের জন্য মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। আর বাপ মায়ের তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ। বাবা মায়ের কবরে আযাব দিও, বলুন আমার বাবা মায়ের কবরে, আমার দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে, বলুন আমার চাচা চাচির কবরে আযাব দিও না, আমার ফুফা ফুফুর কবরে আযাব দিও না, বাবা মামির কবরে খালা খালুর কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না, বাবার কোলে মায়ের কোলে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে কবরে চিরদিনের জন্য কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খাস করে আল্লাহ পাক এই দরবার শরীফের যত খোলাফায়ে কেরাম বাংলাদেশের আছে এখানে আছে সেই তো আল্লাহ প্রত্যেকের পা করে পৌঁছায়া দাও। শীতলার জমিনে, নাগাইশের জমিনে, ফতেহাবাদের জমিনে, শহীদপুরের জমিনে, আয় আল্লাহ পাক বৈশাখকান্দির জমিনে, আল্লাহ পাক নূর মোহাম্মদপুর বাহাটা, এইভাবে মুক্তারামপুর জায়গায় জায়গায় যত খোলাফায়ে কেরাম খেদমত করে খবর দেশে বিশ্রাম নিচ্ছে আল্লাহ প্রত্যেকের পা করে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যত খোলাফায়ে কেরাম বাংলাদেশের যেখানে 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 সেই তো আল্লাহ প্রত্যেকের পা করে পৌঁছায় দাও। দরবারের একজন নগণ্য ব্যামনী মুরিদ যদি কবরে গিয়ে থাকে তুমি তার জাহান্নাম চোখে দেখাইও না আল্লাহ, তুমি চিরদিনের জন্য জাহান্নাম হারাম করে দাও আল্লাহ। আমিন। আল্লাহ পাক এক কথা আমরা যে যেখান থেকে এসেছি যার যার গ্রামে যার যার এলাকায় যার যার আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন বংশের মানুষ যারা কবরে কবরে চলে গেছে চিরদিনের জন্য মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিল তুমি কবুল করো। আমিন। বড় আশা করে আমরা হাজির হয়েছি, আমাদেরকে নিরাশ করে দিও না আল্লাহ, আমাদেরকে ফেরত দিও না আল্লাহ পাক। আল্লাহ পাক বড় আশা করে আমরা বিভিন্ন নিয়তের উপর এসেছি, আমাদেরকে নিরাশ করে দিও না আল্লাহ পাক। আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। একটি পয়সাও ঋণ থাকতে কবরে নিও না, জাহান্নামী করে আমাদের কবরে নিও না। ওলিউল্লাহর খাতায় নাম না ওঠে তুমি আমাদের মাইরো না। জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, দুশমনের দুশমনী হিংসুকের হিংসা থেকে আমাদের হেফাজত করো, ষড়যন্ত্রকারী সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করো, কিয়ামত পর্যন্ত বংশকে হেফাজত করো। আল্লাহ পাক খাস করে আমাদের প্রত্যেকের জাহিরি বাতিনি রোগ ও বিমার তুমি শিফা করে দাও। আমিন। জাহির বাতিন সমস্ত রোগ ও বিমার তুমি শিফা করে দাও। আমিন। আয় আল্লাহ গুনাহগার আমি নিজে একটু অসুস্থ আছি, শিফায়ে কামিল আজলা দান করো। এখানে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত কেউ বাকি নাই যে সুস্থ আছে, সবাই একই কথা অসুস্থ। আল্লাহ প্রত্যেকে তুমি শিফা করে দাও আল্লাহ পাক, শিফায়ে কামিল আজলা দান করো। আল্লাহ বিশেষ করে চায়নাতে যে মরণ ব্যাধি আপনার করোনা ভাইরাস নামে যে জটিল কঠিন ভাইরাস দেখা দিয়েছে, আল্লাহ এর থেকে তুমি সারা পৃথিবীকে হেফাজত করো আল্লাহ পাক। আমিন। আমাদের বাংলাদেশকেও তুমি হেফাজত করো আল্লাহ পাক। আমিন। আল্লাহ তোমার শক্তি তুমি আমাদেরকে প্রদর্শন করে একটু দেখাচ্ছ।
কারণ আমরা অহংকারী হয়ে গেছি, আমরা গর্ব করছি, অহংকার করছি। পারমাণবিক বোমা আছে, আমাদের কাছে হাইড্রোজেন বোমা আছে, ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, এ আছে সে আছে। পৃথিবীর মধ্যে আমরাই শক্তিতে সেরা, এই সেই দম্ভ অহংকার আমরা করছি। তুমি হয়তো পরীক্ষার জন্য ছোট্ট করে একটা ভাইরাস দিয়ে দুনিয়ার মানুষকে বুঝাই দিছো যে আমার শক্তির কাছে তোরা কিছুই না। আল্লাহ এটা আমাদের পৃথিবীর মানুষকে বুঝার তৌফিক দান করো আল্লাহ, আমিন। পড়া শক্তিগুলোকে বুঝার তৌফিক দান করো আল্লাহ, আমিন। আল্লাহ পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে মুসলমানদের উপরে নির্দয় অত্যাচার জুলুম চলছে। আল্লাহ তুমি ইন্ডিয়ার মুসলিমদেরকে হেফাজত করো আল্লাহ, আমিন। আল্লাহ তুমি ইন্ডিয়ার মুসলিমদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ ভারতের মুসলিমদেরকে তুমি দয়া করে হেফাজত করো, আমিন। আল্লাহ এখানে পার্শ্ববর্তী আরাকানে আল্লাহ আল্লাহ পৃথিবীর সবচেয়ে বর্বরতম অত্যাচার নির্যাতন করেছিল রোহিঙ্গাদের উপরে। তারা 11 লক্ষ বাংলাদেশে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাদেরকে তাদের দেশে সসম্মানে দ্রুত ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, আমিন। আমাদের দেশের প্রতিটি ইঞ্চি জমির সার্বভৌমত্বের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ। আল্লাহ যত রকমের ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে ছেলে মেয়েরা অনেকের বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। অনেকে দোয়া চেয়েছেন ছেলের বিয়ে নিয়ে সমস্যা, মেয়ের বিয়ে নিয়ে সমস্যা। আল্লাহ যারা ছেলে মেয়ে নিয়ে সমস্যায় পড়ে আছে, বিয়ে শাদী হচ্ছে না, আয় আল্লাহ সুপাত্র সুপাত্রী ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। অসংখ্য দোয়া চেয়েছেন, সন্তানাদি হচ্ছে না, একটা সন্তান তুমি নসিব করো আল্লাহ পাক। যার ছেলে সন্তান দরকার ছেলে সন্তান দাও, মেয়ে সন্তান প্রয়োজন মেয়ে সন্তান দাও, যার যার হাজার তুমি মেহেরবানি করে পুরা করে দাও আল্লাহ, আমিন। আয় আল্লাহ পাক খাস করে আল্লাহ তাআলা জানি না কে ব্যবসা করে, জানি না কে চাকরি করে, কার কি রুজি রোজগার আমি জানি না, প্রত্যেকের ব্যবসা বিজনেস রুজি রোজগারের বরকত দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ বিশেষ করে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের আল্লাহ প্রবাসীরা প্রবাসে আছে আল্লাহ পাক, তাদের জন্য দোয়া আমার দায়িত্ব হয়ে গেছে আল্লাহ পাক। তুমি তাদেরকে সেখানে ভালো রাখো, সেখানে সুখ শান্তিতে রাখো আল্লাহ পাক। দেশের মাটি দেশের মায়া ছেড়ে, বাবা মায়ের মায়া ছেড়ে, এমনকি স্ত্রীর মায়া, ছোট ছোট কচি কচি বাচ্চা কাচ্চা সহ এগুলো দেশে ফেলে কিছু উপার্জনের জন্য তো বিদেশের মাটিতে না খেয়ে পরে আসছে আল্লাহ পাক, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ। এই দেশের উন্নয়নের পিছনে তাদের অবদান অনেক বড় অবদান আল্লাহ পাক। তুমি তাদেরকে সেখানে অত্যন্ত ভালোভাবে রাখো, সুখে শান্তিতে রাখো। আয় আল্লাহ এদের রুজি রোজগারের মধ্যে বেশি করে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ প্রবাসীরাও এই মাহফিলের মধ্যে শরীক হয়েছেন, আল্লাহ কবুল করেন। সারা বাংলাদেশ থেকে আল্লাহ অনেক অনুদান দেওয়া হয়েছে মাহফিলে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, চাল ডাল তরি তরকারি দিয়ে। আপনার অনেকে গরু নিয়ে এসেছেন, খাসি নিয়ে এসেছেন, মহিষ নিয়ে এসেছেন মেহমানদারির জন্য। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কোনটি? আল্লাহ রসুল বলছেন তুতিয়ুত-তাআম, মেহমানকে খানা খাওয়ানো। এই মেহমানদারির জন্যই সারা দেশ থেকে এগুলোর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তুমি এই খেদমত তুমি তাদের কবুল করো, মঞ্জুর করো। এর খাতিরে দুনিয়া আখিরাতের সুখ শান্তি তুমি তাদেরকে দান করো। মোহতারাম এমপি সাহেব দোয়া চেয়েছেন, আমাদের ইউনো সাহেব চেয়েছেন, 2 থানার ওসি সাহেব মহোদয় দোয়া চেয়েছেন, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, বিদ্যুতের যারা দায়িত্বশীল এবং বেসরকারি ভাবেও অনেক খেদমতের উদ্যোগ তারা নিয়েছে। প্রত্যেকের জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক, প্রত্যেকে আপনি কবুল করে মঞ্জুর করেন। আয় আল্লাহ রাস্তাঘাট পার্কিং টার্কিং সব মিলে যারা ব্যবস্থা করেছেন প্রত্যেকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিলাম। মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অনেক কষ্ট পরিশ্রম করেছে আল্লাহ। তালিম হিজবুল্লাহ এবং অঙ্গ সংগঠন, ছাত্র কাফেলা, যুব কাফেলা, শ্রমিক কাফেলার নেতৃবৃন্দরা কষ্ট করেছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর। আমাদের শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বেগ, তিনি এই মাহফিলের যে অনেক বড় খাদেম ছিলেন, খেদমত করেছেন। আয় আল্লাহ তিনি এখন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন, তার দীর্ঘ নেক হায়াত দারাজ করো, সুস্থ করে দাও আল্লাহ পাক। ইঞ্জিনিয়ার আবু তাহের সাহেব সোনারগাঁও দরবারের দাদা হুজুরের একজন কলিজার টুকরা ছিলেন, খবর এসেছে তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা সকলে মিলে তার জন্য দোয়া করে দিলাম, কবরটা বেহেশতের টুকরা বানায় দাও আল্লাহ, কবরটা বেহেশতের টুকরা বানায় দাও।
আরো অনেক অসুস্থ দেশে বিদেশে মোবাইলের মাধ্যমে বলেছে, আমি ওটা বলতে পারবো না, কিন্তু তোমার তো সবার খবর তোমার জানা আছে। আল্লাহ তোমার কাছে তুলে দিলাম সবাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। আল্লাহ তুমি আমাদের হাতটা আজকে ফেরত দিও না আল্লাহ। আমি দোয়া করবো কি, দোয়া করার যোগ্যতা আমার নেই। আমার আব্বাজান বলতেন, আমার কাছে মরিদরা দোয়া চায় না রে, আসলে তো তারা আমার গলায় গামছা লাগাই দিছে রে। তোমার বন্দাগুলো এই মুহূর্তে আমার গলায় গামছাটা লাগাই বইছে, এই দোয়াটা যদি তুমি ফেরত দাও তাহলে আমরা কি উপায় হবে আল্লাহ? একটা হাতও তুমি আজকে ফেরত দিও না আল্লাহ, একটা হাতও তুমি আজকে ফেরত দিও না। আমার আম্মাজান দোয়া চেয়েছেন, আম্মাজানকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, সুস্থ করে দিন। বাড়িতে আমার চাচি আম্মারা আছেন, বাবা চাচারা আছেন, আমার আত্মীয় স্বজনরা অনেকে এসেছেন, আমার বড় ভাইরা ডক্টর মানা রুহুল আমিন সাহেব নিয়ে এসেছেন সপরিবারে। শশিনার হযরত পীর সাহেব হুজুর অসুস্থ, দোয়া চেয়েছেন। আমার ওইদিকে আত্মীয় স্বজনও দোয়া চেয়েছেন, আমার আরো অন্যান্য আত্মীয় স্বজন দোয়া চেয়েছেন। সবার জন্য দোয়া করে দেওয়া আল্লাহ কবুল করে মঞ্জুর করে। মক্কা শরীফে আমার চাচি আমার ভাই বোনগুলো নিয়ে আছেন, সেখানে আমার দুই ফুফু আম্মা জান্নাতুল মুআল্লায় শায়িত আছে, আল্লাহ কবরগুলো বেহেশতের টুকরা বানায়। ফতেহাবাদের জমিনে এক ফুফু আম্মা আছেন, ফুফা আছেন, ধামতির জমিনে আছেন, আল্লাহ তাদের জন্য তো দোয়া করা আমার দায়িত্ব, এই জন্য দোয়া করে দিলাম। এইভাবে আমার যেমন আত্মীয় স্বজন আছে এখানে যারা হাত দিয়েছে, প্রত্যেকেরই তো এরকম আত্মীয় স্বজন আছে, প্রত্যেক তোমার রহমতের উপরে সুপর্দ করে আসার পথে অনেক মা মহিলারা দোয়া চাইছে যে আমরা দোয়া চাইতে পারবো না সোনাগান ভাই, আমাদের জন্য তো নিষেধ, আপনারা যান আমাদের জন্য দোয়া লই আইয়েন। আমরা অন্তর থেকে এদের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক মেহেরবানি করে কবুল করে মঞ্জুর করেন। কিয়ামত পর্যন্ত এই দরবার তুমি সুন্নাত তরিকার উপরে কায়েম দায়েম রাখো আল্লাহ। বহু দরবার লক্ষ লক্ষ মানুষ একসময় হেদায়েত পেয়ে যেত, আবার একই জায়গা থেকে কালের আবর্তনে লক্ষ লক্ষ মানুষ গোমরাহ হয়ে যায়। আল্লাহ এইরকম মুসিবত থেকে দরবারকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে আল্লাহ পাক। দুনিয়ার লোক লালসায় যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। একবার সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين 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 ربنا تقبل منا بحرمة لا إله إلا الله محمد رسول الله.